পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি পেলে সবথেকে বেশি খুশি হন বা কি পেলে তিনি সন্তুষ্ট হন, সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ কিসে খুশি হন? তার অনেক কিছুর কোনো চাহিদা নেই। ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলা এত জনপ্রিয় যে ভক্তরা সেগুলো খুব আগ্রহের সাথে পড়েন। আমি তাদের মধ্যে একটির বর্ণনা দিতে যাচ্ছি। কিন্তু এই লীলায় তিনি প্রতিটি প্রাণীকে ভালোবাসা এবং স্নেহ প্রদর্শনের বার্তা দেন। ভগবান শিব নৃত্যের দেবতা হওয়ায় ভগবান কৃষ্ণ হলেন সঙ্গীতের দেবতা। একদিন বৃন্দাবনে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বন্ধুরা তাকে তাদের জন্য বাঁশি বাজানোর জন্য অনুরোধ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করেছিলেন। তার বাঁশির সুর এতটাই মন্ত্রমুগ্ধকর ছিল যে সমস্ত প্রাণী এবং বিভিন্ন পাখি সেখানে জড়ো হয়েছিল। মাঝে মাঝে ময়ূররাও নাচতে শুরু করে। কৃষ্ণ যখন তার বাঁশি বাজানো বন্ধ করে দেন, তখন পশুরা তাদের আশ্রয়ে ফিরে যেতে শুরু করে, কিন্তু একটি ময়ূর সেখানেই থেকে যায়। তিনি ভগবান কৃষ্ণকে অনুরোধ করে বললেন, প্রভু, আপনি সর্বদা আমাদের যত্ন নেন, আপনি আমাদের জন্য আপনার বাঁশি বাজান। আসলে আমার আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, তবে আমি আপনাকে আমার পালক দিতে চাই। ভগবান কৃষ্ণ তার পবিত্র হৃদয় থেকে প্রার্থনা শুনে খুব খুব খুশি হলেন এবং তাকে উত্তর দিলেন, প্রিয় বন্ধু, কারণ তুমি আমাকে ভালোবাসা দিয়ে এই পালকটি দিচ্ছিলে, তাই আমি এটিকে উপরের আগুনের উপরে রাখব, কারণ এই পালকটি একটি পবিত্র প্রেমের প্রতীক। এবং তারপর তিনি এটিকে তার মুকুটে সংযুক্ত করলেন। এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।